আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa nashhadu anna sayyidana wa maulana muhammadan abduhu wa rasuluhu alladhi arsalahu bil haqqi bashiran wa nadhiran wa da'iyan ila Allahi bi idnihi wa sirajan wa qamaran munira faqad qala Allah ta'ala في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার নিয়ামতের অসংখ্য শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মুহররম মাসের জুমাতুল বেদায় আল্লাহ পাক আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা প্রত্যেকেই মহান রবের শুকর আদায় করে কণ্ঠটা ছেড়ে উচ্চ আওয়াজে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী হাবিবুনা মুর্শিদুনা কুদওয়াতুনা রাসূল আরবিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাছাই করে আমাদের নবীজির উম্মত হিসেবে কবুল করেছেন। আমরা প্রত্যেকেই বিশ্বনবীর উপর দুরূদ আর সালাম পেশ করে আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আরবি মাসের একেবারে প্রথম মাস, আরবি বছরের একেবারে প্রথম মাস। এই মাসে আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে অসংখ্য এমন কিছু কিছু ঘটনা ঘটিয়েছেন যেই ঘটনার কথা আমরা বলে শেষ করতে পারবো না। তো সম্মানিত উপস্থিতি, আমরা ভূমিকায় যদি কথা লম্বা করি আমরা মূল আলোচনার ভিতর ঢুকতে পারবো না। আমরা ভূমিকায় কথা না বাড়িয়েই আমরা সরাসরি আলোচনার মধ্যে ঢুকে যাব। আমরা গত জমে আলোচনা করেছিলাম একজন মানুষ যখন তার সামনে মালাকুল মাউত আসবে, মালাকুল মাউত আসা থেকে নিয়ে জাহান্নামে যাওয়া পর্যন্ত একজন মানুষ 10টা আফসোস করবে। কয়টা আফসোস? জোরে বলেন। 10টা আফসোস করবে।
মৃত্যু থেকে নিয়ে শুরু করে একেবারে জাহান্নাম পর্যন্ত যাওয়া পর্যন্ত 10টা আফসোস করবে। আমরা গত জমায় কয়েকটা নিয়ে আলোচনা করেছিলাম, আমরা আজকে এই 10টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। আমরা দুনিয়াতে যদি ভালো কাজ করি, ভালো কাজ করলে ভালো কাজের শেষ ঠিকানা হলো জান্নাত। ভালো কাজের শেষ ঠিকানা কি? জান্নাত। আর আমরা ভালোর বিপরীত যদি খারাপ করি, খারাপের শেষ ঠিকানা হলো জাহান্নাম। খারাপের শেষ ঠিকানা কি? জাহান্নাম। তো জাহান্নাম এমন একটা জায়গার নাম যেখানে এমন কোনো শাস্তি নাই, এমন কোনো কষ্ট নাই যা বান্দাদেরকে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নাম বানালেন বান্দাদের জন্য। কি জন্য? আমি বান্দাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা করার পর আমার যে বান্দা, আমার যে বান্দি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে, পরীক্ষায় সফল হতে পারবে, তাদের আমি চূড়ান্ত সফলতা দান করব জান্নাত। আর একজন মানুষ পরীক্ষায় যদি ফেল করে, তার দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নাই, তার চূড়ান্ত ব্যর্থতা হলো জাহান্নাম। এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা আজকে আলোচনার দিকে যদি মন দিই, মনোযোগ দিই, আলোচনা খুব গভীরভাবে শোনার চেষ্টা করি, তাহলে অন্তত আল্লাহ পাক হয়তো আশা করা যায় আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবেন। আমরা সকলে পড়ি আমিন। একজন মানুষ তার জীবনে 10টা আফসোস করবে। 1 নাম্বার আফসোস করবে তার মৃত্যুর সময়। কখন আফসোস করবে? মৃত্যুর সময়। তার সামনে যখন মালাকুল মাউত আসবে, তখন সে এমন আফসোস করবে, আফসোস করলে আফসোস থেকে আবার পরবর্তীতে তাকে যে হায়াত দেওয়া হবে এর কোনো সুযোগ নাই। তো আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। একজন মানুষকে 2য় নাম্বার আফসোস করবে পরকালে যখন সে চলে যাবে, মৃত্যুর পর, তার মৃত্যু হয়ে যাওয়ার পর সে যখন কবরে যাবে, কবরে যাওয়ার পর সে চিন্তা করবে, আরে আমি যদি দুনিয়াতে আরেকটু ভালো কাজ করতাম, আরেকটু দান সদকা করতাম, আরেকটু মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতাম, আমি আরেকটু নত হতাম, তাহলে আমার জন্য বড় ভালো হতো। তখন আফসোস করে কোনো লাভ হবে না। একজন মানুষ 3য় নাম্বার আফসোস করবে যে আমার নেতা যদি জনাবে হাবিবুনা মুর্শিদুনা কুদওয়াতুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতো, তাহলে আজকে আমাকে জাহান্নামে যাওয়া লাগতো না। তারপর একজন মানুষ 4র্থ নাম্বারে যে আফসোস করবে, আমি যদি আল্লাহ এবং রাসূলের অনুগত করতাম, তাহলে অন্তত আমাকে জাহান্নামে যাওয়া লাগতো না। 5ম নাম্বারে একজন মানুষ আফসোস করবে, আমি যদি আজকে অমুক ব্যক্তিকে আমার বন্ধুরূপে গ্রহণ না করতাম, তাহলে অন্তত আমাকে জাহান্নামে যাওয়া লাগতো না। তো সম্মানিত উপস্থিতি, আমরা গত জমায় এই 4টা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে 5ম নম্বর, আমরা এমন একজন বন্ধু নির্বাচন করব, যে বন্ধু নির্বাচন করার কারণে বন্ধু ভালো হবে, ভালো হওয়ার কারণে আমার আপনার জান্নাতে যাওয়া সহজ হবে ইনশাআল্লাহ। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেন, দুনিয়াতে আমার কোনো বন্ধু নাই, দুনিয়ার জমিনে আমার কোনো সাথী নাই। দুনিয়ার জমিনে আমার যদি কোনো বন্ধু থাকতো, দুনিয়ার জমিনে আমার যদি কোনো সাথী থাকতো, তাহলে আমার প্রাণ প্রিয় সাহাবী হযরত আবু বকর আমার বন্ধু হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবীজি বললেন, দুনিয়াতে আমার কোনো বন্ধু নাই, আমার সাথী নাই, আমার যদি কোনো বন্ধু থাকতো, সাথী থাকতো, হযরত আবু বকর আমার বন্ধু হতো। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আমরা এতটুকু বুঝলাম, বিশ্বনবীজির বন্ধু দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, যদি হতো আবু বকর হতো, তাহলে আবু বকরের ভিতর স্পেশালিটি আলাদা কিছু গুণ আছে, ঠিক না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার গুণগুলো কি একটু সংক্ষেপে আমরা একটু বোঝার চেষ্টা করি। হযরত আবু বকর এমন একজন মানুষ ছিলেন, হযরত আবু বকর যখন দেশের বাদশাহ, প্রধানমন্ত্রী, দেশের কি জোরে বলেন, দেশের প্রেসিডেন্ট, দেশের বাদশাহ, হযরত আবু বকর দেশের প্রেসিডেন্টের আসনে বসে গেলেন। বসে যাওয়ার পর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লক্ষ্য করে দেখলেন, একদম গভীর রাত 2টা অথবা 3টা 4টা, অনেক গভীর রাত, হযরত আবু বকর পায়ে স্যান্ডেলটা খুলে কোথায় যেন চলে যাচ্ছে। এটা দেখে হযরত ওমর আবু বকরের পাশ হাঁটতে শুরু করলেন। যেতে যেতে একেবারে একটা বাড়ির সামনে গেলেন। বাড়ির সামনে গিয়ে ঘরের দরজায় নক করলেন, ঘরের ভিতর ঢুকে গেলেন। হযরত ওমর চিন্তা করলেন, আবু বকর এই বাড়ির ভিতর ঢুকলো, ব্যাপার কি? একজন মানুষ, অপরিচিত মানুষ যদি আরেকজন আপনজন ব্যতীত কারোর বাড়িতে যায়, সন্দেহ আছে না? নেই। হযরতে ওমর চিন্তা করলেন, আবু বকর অমুকের বাড়িতে গেল, ব্যাপার কি? হযরত ওমর পরের দিন সকালবেলা চলে গেলেন বাড়িতে, গিয়ে ঘরের দরজা নক করলেন, ঘরের দরজা খুলল। এবার বললেন, গিয়ে দেখলেন একজন বুড়ি মহিলা। এবার বললেন, মা
আপনার বাড়িতে রাতের বেলা একজন ব্যক্তি এসেছিল, সে লোকটাকে সে বললেন, আমার বাড়িতে একজন লোক এসেছিল, সে লোকটা যে আসলে কে আমি চিনি না, তো আপনার বাড়িতে কী জন্য আসলো? সে বললেন যে আমার বাড়িতে আসলে এজন্য, আমি বৃদ্ধ মানুষ, আমার ঘরে কাজ করার মতো কেউ নাই। হযরত এমন একজন ব্যক্তি রাতের বেলা এসে আমার বাড়ির যে কাজগুলো করা দরকার সে করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? একজন দেশের প্রেসিডেন্ট বাদশাহ কী করতেছেন? একজন সাধারণ মানুষ, বৃদ্ধ মানুষ, তার ঘরে কোনো কাজ করার লোক নাই, তার বাড়িতে গিয়ে তার ঘরের যে যাবতীয় কাজ আছে করে দেয়। আজ যদি আমার দেশের বাচ্চারা এভাবে কাজ করত, সাধারণ জনগণ মারামারি করতো না, ঠিক কিনা? কথা বলেন। আমার দেশের বাচ্চারা যদি এভাবে করত, আমার দেশের মানুষ বাচ্চাদেরকে মাথায় তুলে রাখতো, ঠিক কিনা? আল্লাহ পাক সাহাবা ইকরাম যেমন দেশ চালিয়েছেন, প্রত্যেকটা দেশের প্রেসিডেন্টকে আল্লাহ পাক এভাবে কবুল করুক, সকলে পড়ে আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আবু বকরকে ধরবে। আবু বকরকে ধরার জন্য রাতের বেলা গিয়ে হযরত ওমর ওই বাড়িতে গেলেন। গভীর রজনীতে গিয়ে ওই বাড়ির যত যাবতীয় কাজ আছে সব করলেন। হযরতে ওমর দেখলেন আবু বকর ওই বাড়িতে গিয়ে পায়খানা সাফ করে, এরপর ওই বাড়িতে কাপড় সাপড় ধুয়ে দেয়, ওই বাড়ি থেকে রান্না বান্না করে, ওই বাড়িতে পানি এনে দেয়, ওই মহিলার যাবতীয় যত কাজ করা প্রয়োজন হযরত আবু বকর সব কাজ করে দেয়। হযরত ওমর এই কাজগুলো করার পরে হযরত আবু বকর যখন ওই বাড়িতে আসলেন, বাড়িতে আসার পর আবু বকর ওমরকে দেখে অবাক হয়ে গেলেন, আরে আমি এ বাড়িতে কাজ করার জন্য আসি, কিন্তু ওমর কি জন্য আসলো? ওমর বলেন, আবু বকর তুমি রাতের বেলা কোথায় যাও, কি করো, এটা জানার জন্য আমি তোমাকে একদিন ফলো করতেছিলাম। ফলো করতে করতে আমি এক পর্যায়ে এসে দেখলাম তুমি এ বাড়িতে ঢুকে গেলে। আমি সকালবেলা বাড়িতে এসে সংবাদ নিলাম এই মহিলাটা তোমাকে চিনে না, কিন্তু তুমি এই বাড়িতে এসে সব কাজ করে দাও। হযরত ওমর অবাক হয়ে গেলেন। বিশ্বনবীজি বললেন, এই জন্য দুনিয়াতে যদি আমার কোনো বন্ধু হতো, আমার কোনো সাথী হতো, হযরত আবু বকর আমার বন্ধু হতো। সুবহানাল্লাহ বিহামদি। তো সম্মানিত উপস্থিতি, আমরা দুনিয়াতে এমন মানুষ বন্ধু বানাবো, বন্ধু বানানোর কারণে তার জন্য যেন আমাকে জাহান্নামে যাওয়া না লাগে। কেননা একজন মানুষ সঙ্গদোষে ভালো হয়, আবার একজন মানুষ সঙ্গদোষে খারাপ হয়, ঠিক কিনা? ধরে নেন আপনি একজন বন্ধুত্ব করলেন একজন মানুষের সঙ্গে, সে মানুষ হলো মদখোর। সে মানুষ কি? মদখোর। বা আপনি এমন একজন মানুষের সাথে বন্ধুত্ব করলেন, সে হলো বিড়িখোর। বা আপনি এমন একজন মানুষের সাথে বন্ধুত্ব করলেন, সে হলো জিনাখোর। এখন আপনি যদি বিড়িখোরের সাথে বন্ধুত্ব করেন, একদিন, 2 দিন, 3 দিন, তার সঙ্গে যখন আপনি চলবেন, চলতে চলতে একদিন বলবে, বন্ধু আমি তো বিড়ি খাই, তুমি একটু খেয়ে দেখো না কেমন, আছে না? না এমন? যারা বলেন আছে। আবার আপনি যদি একজন নামাজি, দিনদার, ফরজগার, মুত্তাকিনের সাথে বন্ধুত্ব করেন, আপনি যখন নামাজ পড়বেন, আপনার বন্ধু বলবে, ভাই আমি তো নামাজে যাচ্ছি, চলো আমার সঙ্গে চলো নামাজ পড়ে আসি। একদিন আসলো না, 2 দিন আসলো না, 3 দিন আসলো না, একদিন দেখবেন ঠিকই আপনার ওই বন্ধু ভালো মানুষের সাথে সঙ্গ দেওয়ার কারণে, ভালো মানুষের সাথে বন্ধুত্ব করার কারণে দেখবেন ওই মানুষটা নামাজ পড়বে, ঠিক কিনা? যারা বলেন। তো সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় আপনজনেরা, আমরা এমন মানুষের সাথে বন্ধুত্ব করব যার কারণে যেন আমাদের জান্নাত যাওয়া সহজ হয়, সকলে পড়ে আমিন। তাইলে জাহান্নামীদের 5 নাম্বার আফসোস, তারা এমন মানুষকে বন্ধু বানাবে, বন্ধু বানানোর কারণে জাহান্নামে যাবে। আমরা সতর্ক হব, সকলে বলে ইনশাআল্লাহ। জাহান্নামীদের 6 নাম্বার আফসোস। জাহান্নামীরা 6 নাম্বারে বলবে, আমি যদি অমুকদের সাথে থাকতাম, অমুক দলের সাথে থাকতাম, অমুক গোষ্ঠীর সাথে থাকতাম, তাহলে আমি আজ সফল হতাম। কি বলবে? আমি যদি আজকে অমুক দলের সাথে থাকতাম, অমুকদের সঙ্গে থাকতাম, তাহলে আমি সফল হতাম। তাইলে বোঝা গেল কিছু কিছু মানুষদের সঙ্গে থাকলে দুর্ভোগ আসে কপালে, আবার কিছু মানুষদের সঙ্গে থাকলে জীবনে সফলতা আসে, ঠিক কিনা? তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআন আল কারীমের সূরা নিসা 73 নম্বর আয়াতের ভিতর সুন্দর করে বললেন, ইয়া ওয়াইলাতা লাইতানি কুনতু মাহুম ফাফুজা ফাওজান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিয়ামতের সেই কঠিন ময়দানে বান্দাদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, কিছু মানুষ আফসোস করে বলতে থাকবে, হায় আফসোস, হায় আফসোস, আমি যদি আজকে অমুকদের সঙ্গে থাকতাম, আমি যদি অমুক গোষ্ঠীদের সঙ্গে থাকতাম, তাহলে আমাকে আজকে জাহান্নামে আসা লাগতো না। কি বলবে? অমুকদের সাথে যদি আমি থাকতাম, অমুক দলের সাথে থাকতাম, তাইলে আমার আজকে জাহান্নামে আসা লাগতো না। তো সম্মানিত উপস্থিতি, কিছু মানুষ সেদিন বলবে,
অমুক গ্রামে একটা মসজিদ করবে, অল্প কিছু সংখ্যক মানুষ মসজিদ করার জন্য এসেছিল, অধিকাংশ মানুষ আসে নাই। এই অধিকাংশ মানুষ সেদিন বলবে, আহারে আমি যদি আজকে অমুকদের সঙ্গে থেকে মসজিদ নির্মাণ করতাম তাহলে আমাকে আজকে জাহান্নামে যাওয়া লাগতো না। আবার কিছু মানুষ বলবে, আহারে অমুকেরা কোরআনের মাহফিল দেওয়ার জন্য রাত দিন পরিশ্রম করেছে, আমি যদি ওদের সাথে থাকতাম তাহলে আজকে আমাকে জাহান্নামে আসা লাগতো না। আবার কিছু মানুষ করবে, আহারে অমুক দল ইসলাম প্রতিষ্ঠা করার জন্য একের পর এক শহীদ হচ্ছে, তারপরও তারা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছে, আমি যদি ওদের সাথে থাকতাম তাহলে আজকে আমাকে জাহান্নামে যাওয়া লাগতো না। তো সম্মানিত উপস্থিতি, কিছু মানুষ এভাবে বলতে থাকবে। তো আমরা যেন প্রত্যেকটা ভালো কাজের দিকে থাকি, সকলে পড়ে আমিন। থাকবেন তো আপনারা? জোরে বলেন, ভালো কাজের দিকে থাকবেন? জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকটা ভালো কাজের দিকে থাকবো, সকলে বলে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেদিন মানুষেরা বলবে, আহারে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্থ দিয়েছিল, আমাকে লক্ষ লক্ষ টাকা দিয়েছিল, সম্পদ দিয়েছিল। সেদিন কিছু মানুষ বলবে, মসজিদে অমুক অমুক মসজিদে হাদিয়া দিয়েছিল, যার কারণে মসজিদটা সুন্দরভাবে চলে। কিছু মানুষ বলবে, হায় আফসোস, আমি যদি ওদের সঙ্গে মসজিদে হাদিয়া দিতাম তাহলে আজকে আমাকে অন্তত জাহান্নামে যাওয়া লাগতো না। ঠিক কিনা? কথা বলেন। সেদিন বলবে যে আমার সামান্য অর্থ, আমার 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 1000 টাকা আমি মসজিদে দিচ্ছি, এই দেওয়ার কারণে হয়তো এমনও হতে পারে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? এই ঘরটা কার? এই ঘরটা কার? জোরে বলেন। আল্লাহর ঘর। আল্লাহর ঘর চালানোর জন্য আপনি যদি অর্থ দেন, আপনার অর্থ কি বৃথা যাবে? আপনি আপনার সন্তানকে লালন পালন করলেন, আপনার সন্তান যদি আপনাকে খেতে না দেয়, আপনার সন্তান যদি আপনার কথা না শোনে, আপনার সন্তান যদি আপনাকে মারে, আপনার সন্তান যদি আপনার দিকে তাকিয়ে চোখ রাঙায়, তখন আপনার কষ্ট লাগবে। কিন্তু আপনি আল্লাহর ঘরে দান করবেন, আল্লাহর ঘরে অর্থ দেবেন, এই অর্থ জীবনে বিফলে যাবে না। ঠিক কিনা? জোরে বলেন। এই অর্থ জীবনে বিফলে যাবে না। কিয়ামতের কঠিন ময়দানে এমন যদি হয় যে আমি দুনিয়াতে এমন এমন কাজ করেছি যে কাজের কারণে আমার জান্নাতে যাওয়া সম্ভব না, হয়তো এমন হতে পারে মসজিদে মাসিক হাদিয়া দেওয়ার কারণে আপনি মসজিদে যে 50টা টাকা দিলেন, এই 50টা টাকা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যাতে আমার ঘর চলার জন্য, আমার ঘরের জন্য অসুবিধা না হয় এজন্য দান করেছে, যা আমি এই কারণে তাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার ঘর প্রতিষ্ঠা করার জন্য, আমার ঘর যেন কোনো রকম টানা হাসরা না হয়, আমার ঘরের জন্য কোনো রকম চলতে অসুবিধা না হয়, এজন্য অমুক অমুক দিল, আমি আল্লাহ পাক এজন্য তাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমরা প্রত্যেকে মসজিদে যা পারি হাদিয়া দিব ইনশাআল্লাহ। আমরা এটা মনে করব না যে আজকে আমি অভাবে আছি, আজকে আমি খেতে পাচ্ছি না, মসজিদে দেবো কেন? না, আপনি যেভাবে চলতেছেন আপনার সেই অর্থের থেকে মসজিদে কিছু দেন। আপনি ধরে নিন এইটা আপনাকে বাধ্যতামূলক দিতেই হবে, এটা আপনাকে বাধ্যতামূলক দিতেই হবে। আপনি ধরে নেন, যদি আপনি এভাবে ধরতে পারেন, হয়তো আশা করা যায় কিয়ামতের কঠিন ময়দানে এই দানের কারণে, এই শ্রমের কারণে, এই কষ্টের কারণে আল্লাহ পাক আপনাকে নিশ্চয়ই জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকে দান করবো, সকলে বলে ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আমরা দুনিয়াতে এমন মানুষদের সঙ্গে চলবো, এমন মানুষদের সঙ্গে আমরা চলবো যাদের সঙ্গে চললে ভালো কাজ করা সহজ হয়। সকলে বলি আমিন। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, তাদের 7 নাম্বার আফসোস, তখন তারা বলবে, হায় আল্লাহ, আমি জাহান্নামে আসলাম, আমি দুনিয়াতে আল্লাহর সঙ্গে কারোর সঙ্গে শরিক না করতাম তাহলে আজকে অন্তত আমাকে জাহান্নামে আসা লাগতো। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কোরআন আল কারীমের সূরা কাহাফের 42 নম্বর আয়াতের ভিতর সুন্দর করে বললেন, ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামীরা 7 নাম্বার আফসোস করে বলবে, আল্লাহ, আমি যদি আজকে তোমার সঙ্গে অন্য কারোর সঙ্গে শরিক না করতাম, তোমার সঙ্গে অন্য কারোর সঙ্গে অংশীদার স্থাপন না করতাম, তাহলে আমাকে আজকে জাহান্নামে আসা লাগতো না। জাহান্নামীরা তখন কি বলবে, হায় আল্লাহ, আমি যদি আজকে তোমার সাথে কাউকে শরিক না করতাম তাহলে আমাকে আজকে জাহান্নামে আসা লাগতো না। সম্মানিত উপস্থিতি, শরিক কিভাবে করে? একটা অধিকার পাওয়ার, সব থেকে অধিকার পাওয়ার অধিকারী হলেন আল্লাহ। সে আল্লাহকে বাদ দিয়ে আর একজনকে যদি অধিকার দিই, বুঝতে হবে অবশ্যই আল্লাহর উপর জুলুম করতেছি। ঠিক কিনা?
আমাদের রবকে? জোরে বলেন, আরো জোরে বলেন। আমাদের রব বলেন আল্লাহ। সেই রবকে আমরা যদি প্রকৃত রব না মানি, তাইলে আমরা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করলাম, আল্লাহর সাথে শিরিক করে ফেললাম। এই আল্লাহর সাথে অংশীদার স্থাপন শিরিক যদি আমরা করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্ট ভাষা জানিয়েছেন, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা আল্লাহর সঙ্গে শিরিক করে তাদের জন্য জান্নাত হারাম। যারা আল্লাহর সঙ্গে শিরিক করে তাদের জন্য জান্নাত কি? হারাম। হারাম মানে কি? আপনি জীবনে যেতে পারবেন না, আপনি জীবনে যেতে পারবেন না। তো সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহর সঙ্গে শিরিক করব না, সকলে বলে ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার চাচা আবু তালিব প্রচণ্ড ভালোবাসতেন, নিজের জীবনের চাইতে বিশ্ব নবীজিকে ভালোবাসতেন, কিন্তু কালেমা গ্রহণ করলেন না, আল্লাহর সঙ্গে শিরিক করলেন, জাহান্নামে যাবে। বিশ্ব নবীজিকে এত ভালোবাসতেন, বিশ্ব নবীজি রাতের বেলা ঘুমায় আছে, মাঝরাতে বিশ্ব নবীজিকে ডাক দিয়ে বললেন, বাবারে ঘুম থেকে ওঠো। বিশ্ব নবীজি ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে চাচাকে জিজ্ঞেস করলেন, চাচা আপনি আমাকে ডাকলেন কেন? আবু তালেব বিশ্ব নবীজিকে বললেন, বাবারে তোমাকে ডাকার কারণ হলো আমি আশঙ্কা করতেছি তুমি তোমার রুমে ঘুমিয়ে আসো, কাফের মুশরিকরা তোমার ঘরে আক্রমণ করতে পারে, তোমার ঘরে বোমা মারতে পারে, তোমাকে আক্রমণ করে তোমাকে মেরে ফেলতে পারে। তোমাকে মেরে ফেললে আমি তো কষ্ট পাবো, আমার জীবনের চাইতে তোমাকে ভালোবাসি, এ কারণে তুমি আমার ঘরে গিয়ে ঘুমাও, আমি তোমার জায়গায় ঘুমাই। আবু তালেব বললেন, বাবা তুমি আমার ঘরে ঘুমাও, আমি তোমার ঘরে ঘুমাই। কতটা ভালোবাসে যে আমারে মারে মারুক, মুহাম্মদকে যেন না মারে। নিজের জীবনের চাইতে ভালোবাসে, কিন্তু রাসূলুল্লাহর উপর কালেমা পড়লেন না, আল্লাহকে রব মানলেন না, এই জন্য সে জাহান্নামী। বিশ্বনবীজির চাচা যখন ইন্তেকাল করবেন, বিশ্বনবীজি বললেন, চাচার কালেমা পড়েন। পাশে তার ভাই আবু জাহেল বলতেছেন, ভাই আপনি কালেমা গ্রহণ করবেন না, সারাটা জীবন আপনি যে দলে ছিলেন, আমাদের দলে ছিলেন, সেই দলে আপনি থাকেন। বিশ্বনবীজির চাচা আবু তালেব বিশ্বনবীজির কথা না শুনে আবু তালেবের কথা গ্রহণ করলেন, মৃত্যুবরণ করলেন। বিশ্বনবীজি বললেন, আমার চাচা আমাকে এত ভালোবাসে, আমার চাচা আমাকে এত ভালোবাসে, আমার চাচা ভালোবাসার কারণে আল্লাহ পাক তাকে জাহান্নামে দিবে না, কিন্তু এমন জাহান্নামে দিবে, জাহান্নামের 2টা জুতা আমার চাচার পায়ে পরানো হবে, এত আযাব হবে, আযাবের কারণে চাচার মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। বিশ্বনবীজি বললেন, আমার চাচাকে বেশি কষ্ট দেওয়া হবে না, জাহান্নামের সব থেকে হালকা আযাব তাকে দেওয়া হবে। কি হালকা আযাব? তার 2টা পায়ে 2টা জুতা পরানো হবে। কি করা হবে? 2 পায়ে 2টা জুতা পরানো হবে, 2টা আগুনের জুতা, এমন আগুনের জুতা হবে, ওই আগুনের কারণে তার শরীরটা গলে গলে পড়বে আর মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে। কত কঠিন আযাব! জাহান্নামের সব থেকে সহজ আযাব হলো এটা। তাইলে এখন বোঝেন জাহান্নামের কঠিন আযাব কি হতে পারে, ঠিক না উপস্থিতি? তো আমরা এমনভাবে চলবো আমাদের দ্বারা যেন কোনো শরিক না হয়, সকলে বলে ইনশাআল্লাহ। জাহান্নামের ময়দানে যখন যাবে, জাহান্নামীদের 8 নাম্বার আফসোস হবে। তারা তখন বলতে থাকবে, আমি মুসাল্লি ছিলাম না। কি বলবে? মুসাল্লি বোঝেন? যারা নামাজ পড়ে ইমামের পিছনে, এদেরকে বলা হয় মুসাল্লি। এদেরকে কি বলে? মুসাল্লি। আমরা অনেক সময় বলি, ভাই আপনি কোন গ্রামের মুসাল্লি? আমরা বলি দক্ষিণ দিহি তাকুয়া জামে মসজিদের মুসাল্লি। বলি কি বলি না? জোরে বলেন। আপনি কোন মসজিদের মুসাল্লি? বলে আমি বাইতুল ফালা জামে মসজিদের মুসাল্লি। বলি কি বলি না? আপনি কোন এলাকার মুসাল্লি, কোন মসজিদের মুসাল্লি? তখন বলে আমি বাজার মসজিদের মুসাল্লি। এমন আছে না নাই? তো জাহান্নামীরা তখন কে বলবে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, জাহান্নামীদের 8 নাম্বার আফসোস হবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়াতে যখন ছিলাম আমি মুসাল্লি ছিলাম না। তাইলে বোঝা গেল মুসাল্লি যারা হবে না তারা হলো নামাজ পড়ে না, ঠিক না? যারা নামাজ না পড়ে তারা কি মুসাল্লি হতে পারে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন মানুষ যখন ইন্তেকাল করবেন, আমি গত জুমায় আপনাদেরকে বলেছিলাম ইন্তেকালের পরে একজন মানুষকে 3টা প্রশ্ন করা হবে। 1 নাম্বার প্রশ্ন হলো মান রব, তোমার রবকে। 2 নাম্বার প্রশ্ন তোমার ইসলাম কি, তোমার ধর্ম কি। 3 নাম্বার প্রশ্ন তোমার নবীকে। এখন বান্দা যখন কবরে যাবে, কবরের কথা শুনলে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে করে কাঁদতেন। বিশ্বনবীজির 2টা মেয়ের স্বামী হযরত ওসমান, তিনি যখন রাসূলুল্লাহর মুখে কবরের আযাব সম্পর্কে শুনতেন, হযরত ওসমান চিৎকার করে করে কাঁদতেন। কবর যখন দেখতেন হযরত ওসমান চিৎকার করে করে কাঁদতেন। দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, বিশ্বনবীজি যার ব্যাপারে বলেছেন
ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, আশারে মুবাশশারা 10 জন সাহাবীর নাম আমি ঘোষণা করে গেলাম। এই 10 জন মানুষ হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বললেন 10 জন মানুষের নাম আমি ঘোষণা করলাম, এই 10 জন হলো জান্নাতি। তার ভিতর চতুর্থ নাম্বারে যিনি ছিলেন তিনি হলো হযরত ওসমান। সেই ওসমান যখন কবরের পাশে দাঁড়াতেন চিৎকার করে করে কাঁদতেন। হযরত ওসমানকে প্রশ্ন করা হলো, হুজুর আপনি কাঁদেন কেন? কবরের পাশে দাঁড়ালে আপনি চিৎকার করে করে কাঁদেন, ব্যাপারে কি? হযরত ওসমান বললেন, আমি বিশ্ব নবীজির মুখে কবর সম্পর্কে এমন কথা শুনেছিলাম, আমি কবর সম্পর্কে এমন আযাবের কথা শুনেছি, শোনার করে আমি চিৎকার করে করে কাঁদি। বিশ্ব নবীজি বলেছেন, হুফাতুম মিন হুফারিন নার আও রাওজাতুম মির রাওয়াজুল জান্নাহ। কারোর জন্য কবর হবে জান্নাতের বাগান, আবার কারোর জন্য কবর হবে জাহান্নামের গর্ত। ওসমান বলে, আমি এজন্য চিৎকার করে করে কাঁদি, কবরের স্থানে যদি আমি পার পেয়ে যাই, দুনিয়ার সব স্থানে পার পেয়ে যাব, আখিরাতের সব স্থানে পার পেয়ে যাব, আর কবরে গিয়ে যদি আমি ধরা খেয়ে যাই, প্রত্যেকটা স্থানে স্থানে আমি ধরা খেয়ে যাব। সুবহানাল্লাহ বলতে পারবেন না? হযরত ওসমান বললেন, আমি কবরে গিয়ে যদি ধরা খাই, আমি প্রত্যেকটা স্থানে ধরা খাবো, আর কবরে যদি আমি ছাড় পাই, প্রত্যেকটা স্থানে ছাড় পেয়ে যাবো। সুবহানাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেকে মুসাল্লি হব, সকলে বলে ইনশাআল্লাহ। আমরা যদি দুনিয়াতে মুসাল্লি না হয়, তাহলে জাহান্নামে গেলে কিন্তু আমাদের আফসোস হবে, আমরা মারা যাওয়ার পর আফসোস করব, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি তো দুনিয়াতে মুসাল্লি ছিলাম না, আমি তো দুনিয়াতে নামাজি ছিলাম না। এখন এই আফসোসটা যদি মসজিদের সভাপতি করে, লাভ হবে? মসজিদের সভাপতি যদি মুসাল্লি না হয়, সেদিন কি সভাপতি কিছু বলতে পারবে? সভাপতির স্থান কি? জাহান্নাম। মসজিদের ইমাম সাহেব যদি মুসাল্লি না হয়, ইমাম সাহেবের স্থান কি? জোরে বলেন। মসজিদের সেক্রেটারি যদি মুসাল্লি না হয়, সেক্রেটারির স্থান কি? আপনারা আবার আপনাদেরকে ধরে নিয়েন না, আমি কিন্তু আপনাদের বলতেছি না। মসজিদের মুয়াজ্জিন যদি মুসাল্লি না হয়, মুয়াজ্জিনের স্থান কি? জোরে বলেন। মসজিদের চতুর্পাশে 40, এ পাশে 40, ডান পাশে 40, বাম পাশে 40, এভাবে করে চতুর্পাশে 40 করে প্রত্যেকটা ঘরের মানুষ যদি নামাজ না পড়ে, মুসাল্লি না হয়, তখন তাদের স্থান কি? জোরে বলেন। তো সম্মানিত উপস্থিতি, আমরা এমনভাবে চলার চেষ্টা করব যাতে করে আমাদের উত্তর না দেওয়া লাগে আমি মুসাল্লি ছিলাম না। চলা যাবে না ইনশাআল্লাহ? জোরে বলেন। দেশের প্রধানমন্ত্রী যদি মুসাল্লি না হয়, প্রধানমন্ত্রীকে যদি তো প্রশ্ন করা হয় আপনি জাহান্নামে আসার কারণ কি, প্রধানমন্ত্রীর জবাব দেওয়া লাগবে আমি মুসাল্লি ছিলাম না। ঠিক কিনা বলেন? জোরে বলেন। তো সম্মানিত উপস্থিতি, আমরা মুসাল্লি হব, সকলে বলে ইনশাআল্লাহ। জাহান্নামীদের 9 নাম্বার আফসোস, তারা যখন জাহান্নামে যাবে তখন তারা বলতে থাকবে, ভাই আফসোস, আমি যদি আজকে মাটি হয়ে যেতাম তাহলে আজকে আমাকে জাহান্নামে যাওয়া লাগতো না। কি বলবে? আমি যদি মাটি হয়ে যেতাম তাহলে আমাকে জাহান্নামে যাওয়া লাগতো না। জাহান্নামীরা দেখবে, তারা যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পর তারা দেখতে পাবে জাহান্নামের আযাব তারা ভোগ করতেছে। 2টা ছাগল অথবা 2টা গরু, দুনিয়াতে একটা গরুর শিং গজিয়েছে, শিং গজানোর কারণে আর একটা গরুর যার শিং ছিল না, সে যখন একটু দুর্বল ছিল, তাকে যখন বারবার শিং যখন ওঠে তখন ঘুষি দেয়। ঠিক কিনা বলেন? গুতোগুতি করে না? শিং যখন ওঠে, নতুন শিং উঠলে, ছাগলে যখন শিং ওঠে দেখবেন হাত দিবেন খালি গুতা দেয়। ঠিক কিনা বলেন? 2টা গরু অথবা ছাগল তারা গোতাগুতি করতেছে, যার মাথায় শিং উঠেছে সে গোতা দিচ্ছে, যার মাথায় শিং ছিল না সে বারবার আঘাত প্রাপ্ত হচ্ছে। জাহান্নামীরা দেখবে এভাবে হচ্ছে। এটা দেখে জাহান্নামীরা দেখবে দুনিয়াতে যার শিং ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার শিং বানিয়ে দিবেন, আর যার শিং ছিল তাকে শিং ছাড়া বানাবেন। আর সেদিন ঠিক ওইভাবে দুনিয়াতে যেভাবে গোতা দিয়েছিল, জাহান্নামের ময়দানে ঠিক যার শিং ছিল না তাকে যেভাবে গোতা দিয়েছিল, এখন আল্লাহ পাক তাকে শিং বানানোর পর ওকে উল্টা গুঁতো দিতে থাকবে। গোতা দেওয়ার পর এমন গোতা দেবে মরে যাবে। মরে যাওয়ার পর সে যখন মারা যাবে মাটির সঙ্গে মিশে যাবে। জাহান্নামীরা এটা দেখে আল্লাহকে বলতে থাকবে, আল্লাহ ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নাবায়ের 40 নম্বর আয়াতের ভিতর বলেন, জাহান্নামীরা তখন আযাব সহ্য করতে না পেরে তারা বলতে থাকবে, আল্লাহ দয়া করে আমাদেরকে মাটি বানায় দাও, মাটি বানালে অন্তত আমাদেরকে এমন কষ্ট সহ্য করা লাগতো না। কি বলবে? আমাকে মাটি বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাকে মাটি আমি বানাবো না। জাহান্নামীদের 10 নম্বর আফসোস, বান্দা যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পর তার আমলনামা জাহান্নামীদেরকে বাম হাতে দেওয়া হবে। কোন হাত দেওয়া হবে? কোন হাতে বলেন? বাম হাতে দেওয়া হবে।
যাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে তারা জান্নাতি, আর যাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে তারা সবাই জাহান্নামী। তারা কি? জোরে বলেন, জাহান্নামী। তখন তারা বলতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের সূরা হাক্কার 25 নম্বর আয়াতের ভিতর সুন্দর করে বললেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। তখন জাহান্নামীরা বলবে, হায় আফসোস, হায় আফসোস। তারা চিৎকার করে কাঁদবে আর বলবে, হায় আফসোস, আজকে আমার আমল নামা যদি বাম হাতে না দেওয়া হতো তাহলে আমি অন্তত আজকে বেঁচে যেতাম। কি বলবে? আমার আমল নামা যদি বাম হাতে না দেওয়া হতো আমি বেঁচে যেতাম। চিৎকার করে কাঁদবে। সময় কত? 22। সম্মানিত উপস্থিতি, চিৎকার করে কাঁদবে আর বলবে, এত জোরে জোরে চিৎকার করবে পুরো জাহান্নাম কাঁপতে থাকবে। জাহান্নাম তো দুনিয়ার মতো না, জাহান্নাম কত বড়। বিশ্ব নবীজি বললেন, দুনিয়ার ময়দানে একটা পাথর যখন জাহান্নামের উঁচু থেকে নিচে গিয়ে পড়ল, এই জাহান্নামের একটা পাথর উপর থেকে নিচে গিয়ে পড়তে 70,000 বছর সময় লেগেছিল। তাইলে বোঝেন জাহান্নামটা কত বড়। তখন জাহান্নামীরা বলতে থাকবে, হায় আফসোস, আজকে যদি আমি আমল নামাটা বাম হাতে না পেতাম তাহলে আমি আজকে সফলতা অর্জন করতে পারতাম। কিন্তু জাহান্নামীরা যতই বলুক তারা কোনো ছাড় পাবে না। তারা চিৎকার করে জাহান্নাম কাঁপিয়ে ফেলবে, এত জোরে চিৎকার করবে। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের মূল আলোচনার বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা আয়াতে কারিমা নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল।